গত জুলাইয়ে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে গ্রেফতার করে রিমান্ডে নেয় দুদক। তার বিরুদ্ধে ২০০৯ সালে অ্যাননটেক্স গ্রুপের ২২ প্রতিষ্ঠানকে ভুয়া কাগজপত্রে শর্ত শিথিল করে ঋণ প্রমাণের অভিযোগে ফেব্রুয়ারিতে মামলা করেছিল সংস্থাটি। এবার সেই মামলায় অর্থ লুটের চূড়ান্ত প্রমাণ মেলায় অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে কমিশন। তদন্তে বেরিয়ে এসেছে ঋণের নামে ৫৩১ কোটি ৪৩ লাখ টাকা আত্মসাৎ করা হয়, যা সুদ আসলে বর্তমানে দাঁড়িয়েছে ১১৩০ কোটি ১৮ লাখ টাকায়। লুটপাটের সহযোগী হিসাবে আসামি করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আতিউর রহমান, ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি, অ্যাননটেক্স গ্রুপের চেয়ারম্যান ইউনুস বাদল সহ ২৬ জনকে। উক্ত মামলার তদন্ত শেষে এজাহার নামীয় আসামি এবং তদন্ত আগত আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়। এজাহার নামীয় এবং তদন্ত আগত ২৬ জন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন আহমেদ মহি ও তার স্ত্রীর বিরুদ্ধে ৫ কোটি টাকার বেশি সম্পদ মেলায় অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে দুদক। জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের মামলায় তিতাসের সাবেক সিনিয়র বিক্রয় সহকারী সৈয়দ আয়াজউদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধেও অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।